মেয়ে সুন্দরী, মা বলে পর্দা করতে, সন্তান বলে না না মা আমার কি এখনো বোরকা পরা বয়স হয়েছে? না না আমার তো বয়স হয়নি। মেয়ে চলে যায় স্কুলে। স্কুলে যেতে গিয়ে হঠাৎ করে এক যুবকের সামনে পড়ে যায়। যুবক যে ওই মেয়ের প্রতি দৃষ্টি দিয়েছে, যুবক তো সঙ্গে সঙ্গে ঘায়েল হয়ে গেছে। ওই যুবকের মাথায় আর কাজ করে না। ওই যুবক যাইতেছিল একটা গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু আর গুরুত্বপূর্ণ কাজে না গিয়ে এবার ওই মেয়ের পাশ ধরেছে। পাঁচ যাইতেছে আর বলতেছে, সুন্দরী তুমি তো খুব দেখতে সুন্দর, সুন্দরী তোমার চেহারাটা কত সুন্দর, তুমি একটিবার আমার প্রপোজে সাড়া দাও না, তুমি কেন দিচ্ছ না? আমি তোমাকে এই 1 মাস 2 মাস তোমার পিছন পিছন ঘুরছি, তুমি একটিবারের জন্য আমাকে অ্যালাউ করছো না, কেন করছো না? একটা পর্যায়ে মেয়েটা বলে যে আপনি কে, কোথা থেকে এসেছেন? এইভাবে কথা বলতে বলতে দুইজনের ভিতরে সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার রাতে মহিলার কাছে ফোন দেয়। ওই মেয়ে রাত্রে একা রুমে যখন থাকে সেই ছেলের সঙ্গে কথা বলে, ছেলেও মেয়ের সঙ্গে কথা বলে। কথা বলতে বলতে হঠাৎ করে পুরুষের ভিতরে উত্তেজনা শুরু হয়ে গেল, মহিলার ভিতরে উত্তেজনা শুরু হয়ে গেল। ওই দুইজনে ফার্কে চলে গেল। ফার্কের গিয়ে কিংবা কোনো হোটেল রেস্তোরাঁয় গিয়ে নিজেদের জীবনটাকে, নিজেদের সতীত্বকে ধ্বংস করে চলে আসলো। এরপর মেয়ে গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে ওই মেয়ে ফোন করে বলছে যে আমার এই 3 মাস হয়ে গেল তোমার বাচ্চা আমার পেটে। ছেলে বলে না, ও বাচ্চা আমার না, ওটা তুমি অন্য কোথা থেকে বাঁধিয়েছো। মেয়ে টেনশনে পড়ে গেল। আহারে কেমন হলো এটা, কি হয়ে গেল? টেনশনে বিভোর হয়ে মাকে বলল, মা এরকম তো খারাপ কাজ করে ফেলেছি। মা বলে, আহারে কি করেছিস, কি করেছিস, চিন্তা করিস না, ওই সন্তান নষ্ট করার ব্যবস্থা করি। মা বিভিন্ন ইঞ্জেকশন মেরে ওই সন্তানটাকে, অপ্রাপ্তবয়স্ক মৃত সন্তান প্রসাব করার পরে ওই সন্তানটাকে ড্রেনে ডাস্টবিনে বিভিন্ন খাল গঙ্গের বিলের ভিতরে ফেলিয়ে দেয়। এই হচ্ছে আল্লাহর আইন না মানার এক ফল।